জয় বাংলা জাতীয় স্লোগান নয়, উচ্চ আদালতের সিদ্ধান্ত। শেখ হাসিনা, শেখ রেহানা ও বঙ্গবন্ধু ট্রাস্টের ব্যাংক হিসাব তলব। অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত, র্যাব বিলুপ্ত করার পরামর্শ বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির। ব্রাজিল আর্জেন্টিনা থেকে এসেছে 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। পরিশোধিত হয়ে বাজারে আসবে 1-2 সপ্তাহের মধ্যেই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জয় বাংলাকে জাতীয় স্লোগান করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এসব তথ্য জানান। আমাদের আপিলের প্রেক্ষিতে জয় বাংলা স্লোগানকে যে বাধ্যতামূলকভাবে জাতীয় স্লোগান করা হয়েছিল সেই রায়টিকে স্থগিত করেছেন। আপনি শুনানিতে বলেছে যে এগুলো আসলে পলিটিক্যাল ডিসিশন, পলিসি ডিসিশন গভর্নমেন্টের, যেটাতে আদালতের হস্তক্ষেপ করবার কোনো কারণ নেই বা এটি আদালতের এখতিয়ারের বাইরে। সবচেয়ে বড় যেটা যে এটি একটি অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রশ্ন এবং এটি জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। আদালত একটা পলিসি ম্যাটারে নিজে থেকে কোনো আদেশ দিতে পারেন না যে এটিকেই পলিসি হিসেবে নেওয়া হবে, এটা আদালতের ইখতিয়ার নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাবের তথ্য তলব করেছে। BFIU একই সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবেরও তথ্য চেয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের হিসাবে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানাতে বলা হয়েছে। সেই অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা চাওয়া হয়েছে এসবের বিস্তারিত তথ্য। চিঠিতে ট্রাস্টের ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডির 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন। ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা অন্যতম ট্রাস্টি। এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সাথে জড়িত কিংবা যেসব হিসাবে ট্রাস্ট থেকে অর্থ স্থানান্তর হয়েছে, জমা হয়েছে, তাদের তথ্য দিতে বলা হয়েছে। BFIU এর চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত হয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ আসামিদের সাজা স্থগিত করে আপিল গ্রহণ করে। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় 2013 সালের নভেম্বরে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা দেয়। সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্ট তারেক রহমানকে 7 বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে আপিল করলে তা গ্রহণ করে সাজা স্থগিত করে আপিল বিভাগ। সম্পূর্ণভাবে রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে আনফরচুনেটলি 7 বছরের সাজা দিলেন, যেখানে তিনি অ্যাকুইটাল হয়েছিলেন নিম্ন আদালতে। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন, লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রে 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের অভিযোগ, গত 16 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে পুলিশ বাহিনী অন্যতম। তারা বিতর্কিত হয়ে পড়েছে, মর্যাদা বলতে কিছুই বাকি নেই পুলিশের। গুম, খুন, নির্যাতনের কারণে তাদের উপরে আস্থা নেই জনগণের। 6 সদস্যের পুলিশ সংস্কার কমিটি করেছে বিএনপি। তাদের দেয়া প্রতিবেদন তুলে ধরে এসব তথ্য জানান মেজর হাফিজ। তিনি বলেন, পেশাদারিত্বের বাইরে গিয়ে মারমুখী, কখনো হিংস্র হয়ে গেছে পুলিশ বিভাগ। জুলাই বিপ্লবে আন্দোলন দমানোর নামে তারা সহস্রাধিক হত্যা ও রক্তাক্ত করেছে পুরো জাতিকে। পুলিশ গণশত্রুতে পরিণত হওয়ার পরও এই বাহিনীকে ছেঁটে ফেলার সুযোগ নেই। রাজনৈতিক প্রভাব মুক্ত করে সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। র্যাবের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি। 4 দিনের ব্যবধানে ব্রাজিল আর্জেন্টিনা থেকে 4টি জাহাজে আমদানি হয়েছে 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। এসব অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হওয়ায় বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। এই অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও টিকে গ্রুপ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শনিবার
এমটি আর্মড মোর সয়ানি ও এমটি ডাম্বলডোর নামে 2 জাহাজে বন্দরে আনা হয়েছে 21,500 টন অপরিশোধিত সয়াবিন তেল। মঙ্গলবার বন্দর জলসীমায় পৌঁছেছে আরও 2টি জাহাজ। এই 2 জাহাজে আছে 30,600 টন সয়াবিন তেল। এর মধ্যে এমটি আর্মড মোর সয়ানি জাহাজ থেকে তেল খালাস শেষে সোমবারই জাহাজটি বন্দর ছাড়ে। জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টরি ব্রাজিল থেকে এবং বাকি 3টি এসেছে আর্জেন্টিনা থেকে। আমদানি হওয়া এসব সয়াবিন তেল জাহাজ থেকে খালাসের পর রাখা হবে কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাঙ্ক টার্মিনালে। পরিশোধন শেষে বাজারজাত হতে সময় লাগতে পারে 1 থেকে 2 সপ্তাহ। এসব সয়াবিন তেল আমদানির জন্য অনেক আগেই ঋণপত্র খোলা হয়েছিল। বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে এবং সয়াবিনের দাম সমন্বয় করার রোজার আগে আমদানি আরও বাড়বে আশা সংশ্লিষ্টদের। বাংলাভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। বাদ জোহর রাজধানীর টিকাটুলি জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় তার পরিবারের সদস্য ছাড়াও বাংলাভিশনের সংবাদ কর্মী, কর্মকর্তা, কর্মচারী, এলাকাবাসী অংশ নেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় মরহুম আজিজুল হককে। রবিবার দিবাগত রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আজিজুল হক। গত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছে। মরহুম আজিজুল হক বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হকের বড় ছেলে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্ণধাররা শোক জানিয়েছেন। মোহাম্মদ আজিজুল হক বাবা, মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জননিরাপত্তা নিশ্চিতের অজুহাতে এবার সিরিয়ার বিভিন্ন অঞ্চলে 250টির বেশি গুরুত্বপূর্ণ অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসলামিক স্টেট জঙ্গিদের পুনর্গঠিত হওয়ার চেষ্টা বানচালে মার্কিন হামলা অব্যাহত রাখার হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র। গত রবিবার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছে বিদ্রোহীরা। গৃহযুদ্ধের কারণে আশ্রিত শরণার্থীদের সিরিয়ায় ফিরে যেতে ইয়ালদগি সীমান্ত খোলার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমন পরিস্থিতিতে বাশারবিহীন সিরিয়ার 3টি বিমানবন্দর, অস্ত্রাগার আর প্রতিরক্ষা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সকালেও দামেস্কে আগুন জ্বলতে দেখা গেছে। সিরিয়া সীমান্ত দিয়ে সেনা সদস্যদের ভেতরে ঢোকার ভিডিও প্রকাশ করে ইসরায়েল। একে সাময়িক পদক্ষেপ উল্লেখ করে চিঠি লিখেছেন জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি। প্রশাসনিক শূন্যতার সুযোগে সিরিয়ায় আইএস জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বলেছেন, জঙ্গি উত্থান দমনে সিরিয়ায় মার্কিন হামলা অব্যাহত থাকবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ সবাইকে।